দেরি হতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার গুরুত্ব আমাদের কাছে নাই। সবাই বলে বাংলাদেশে নাকি 90% মুসলমান। আমি তো এ কথার সাথে একমত হইতে পারি না। আমি তো বলি বাংলাদেশে 90% মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যদি 90% মুসলমান হতো এতদিন বাংলাদেশ চলতো কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? সব আমরা মুনাফিক মার্কা মুসলমান, মুখে বলি একরকম, কাজে আরেক রকম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আলোচনা হবে, জোরে বলেন হবে। বন্ধুগণ আমার, কোরআনের আলোচনা আজকে আপনাদের মাঝে করব। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছে, আসবে। আল্লাহ তাআলা এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ কিছু মানুষকে নিজে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নিজেই কিছু মানুষকে ভালোবাসে। আজকে আমরা কোরআন থেকে জেনে যাব 4 প্রকার মানুষের কথা, 4 প্রকার মহিলার কথা, 4 প্রকার বান্দা বান্দির কথা, যাদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, আল্লাহ যদি ভালোবাসে আমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? দুনিয়ায় একটু নেতার ভালোবাসা পাওয়ার জন্য কত চামচাগিরি করতে হয়। আস্থা ঠিক না? ধরে ঠিক। বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুকে কত উপহার দিতে হয়, তার বাড়িতে যেতে হয়, ফোনে বারবার মেসেজ করা লাগে, লাগে না? লাগে না? বান্ধবীর ভালোবাসা পাওয়ার জন্য আহা যুবকরা তো রাতে ঘুমই শেষ করে দেয়। আস্থা ঠিক না? ধরে ঠিক। আল্লাহর ভালোবাসা আল্লাহ নিজে স্বয়ং বলছে, আমি কিছু মানুষকে ভালোবাসি দুনিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসে আজকে আমরা জানবো। 4 প্রকার মানুষের কথা আল্লাহ যাদেরকে স্বয়ং ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলা যায় আজকের আলোচনার বিষয়ের নাম হলো ভালোবাসা। জোরে বলেন, আলোচনার নাম কি? জোরে বলেন, ভালোবাসা। আমাদের ভালোবাসা সবই যেন হয় প্রভু শুধু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি শুধু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। আলহামদুলিল্লাহ।